বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরান ঢাকার বকশীবাজারে হোসেন দালানে। এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি ঐতিহাসিক নিদর্শন। তো আমি আজকে নিজে ঘুরবো এবং আপনাদেরকে আমার পুজো পয়সার মধ্যে সেটা ঘুরে ঘুরে দেখাবো। চলেন। বন্ধুরা আজকে যেহেতু মহরমের প্রথম দিন, তো এখানে ভিড়ভাড়টা খুব বেশি, আর সব মিলে এখানকার পরিবেশটাও খুব সব মিলে অন্যরকম। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, বুঝতে পারতেছেন মহরমের প্রথম দিন হওয়ার কারণে এখানে ভিড়ভাড়টা অনেক বেশি। আসেন আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে নিতে দেখাই। আসেন হোস্টেলে আপনি যখন ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে এখানে একটি শিয়া সম্প্রদায়ের একটি কবরস্থান আছে, অনেক পুরাতন একটি কবরস্থান। এখানে যারা শিয়া সম্প্রদায় যারা আছে তাদের অনেকেরই কবরস্থান। তো আমি যদি একটু আপনাদের একটু পুরোভাবে দেখাই, একটা এরিয়া নিয়ে এই কবরস্থানটা। তো এখানে যারা শিয়া সম্প্রদায় যারা আছে তাদের অনেকেরই কবরস্থান আছে। তো আপনারা যদি এখানে কখনো আসেন ঘুরতে, আপনাদের মানে অনেক বড় একটি কবরস্থান, তো যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর কিছুটা আগে ওইদিকে কিছু আপনারই ছিল, মানে কিছু দালান করা ছিল। এখন সেহেতু এটা ভেঙে ফেলার কারণে জায়গাটা অনেক বড় হয়ে গেছে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে যে আগের যে সেখান থেকে এটা কিন্তু অনেক বড় কথা হয়েছে। শিয়া সম্পদের একটি ঐতিহাসিক নিদর্শন। তো সেই হিসাবে পুরান ঢাকার মধ্যে একটা গিঞ্জি এলাকার মধ্যে এতটুকু জায়গার মধ্যে হয় না, এই জন্য ওই জায়গাটা খুব বড়। যেহেতু কিছু দালান কোঠা ছিল সেগুলো ভেঙে এটা নতুন ভাবে করা হয়েছে, তো ওই জায়গাটা বড় বড় হইতেছে। আমি আপনাদেরকে আরেকটু ওইদিকে গেলে আরেকটু কিছু দেখানোর চেষ্টা করবো। আসেন। যেহেতু ঐতিহাসিক একটা নিদর্শন, সে কারণে এখানকার গুরুত্বটা অনেক অপরিসীম। যেহেতু শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থাপনা, আর আজকে যেহেতু মহরমের প্রথম দিন 1 তারিখ, যেটা বুঝতেছেন এখানকার ভিড়ভাড়টা খুব বেশি। আর আশপাশে যে পরিবেশটা মানে অন্যান্য বারের চেয়ে কিছুটা কোলাহল সম্পূর্ণ একটা পরিবেশ। এখানে হয়তো আর কিছুদিন পর আরো কিছুটা ভিড়ভাড়টা বাড়বে, তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আরেকটি বিশেষ পোশাক হচ্ছে, যারা শিয়া সম্প্রদায় যারা অনেকে দেখতেছেন যারা কালো ড্রেস পরে, অনেকে বিশেষ করে যারা ছেলেরা টি শার্ট পরা আছে, তারপরে মেয়েরা কালোই পরা আছে, আপনি সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আর বুঝলাম যে মূল যে ভবনটা আছে সেখানে কিন্তু আপনি 3 ধরনের ঠাই নেই দেখেন, আর প্রচন্ড রকমের ভিড়, সেটা বুঝতেছেন। আমি ভিতরে যাবো এবং সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি শুরুতে এখানে একটি যেটা হোসেনালের যেটা দিঘি আছে, যেটা নিয়ে অনেক রকমের গল্প আছে, অনেক কিছু আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে হোসেন দালানের মূল ভবনে প্রবেশের জন্য একটি ফটক। তো বুঝতেছেন যে এখান থেকেও অনেকে প্রবেশ করতে পারে। আর বিশেষ করে নান্দনিক কারুকার্যে ভরপুর, যেহেতু সাদা দালান করা হওয়ার কারণে এখানে পরিবেশটাও দেখতে অন্যরকম লাগতেছে। যেহেতু বছরের একটি বিশেষ বেশ কয়েকটি দিন হওয়ার কারণে এই জায়গার দেখতে অন্যরকম। আর পাশে রয়েছে বিশেষ কিছু অজ্ঞাত কিছু কবরস্থান, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। আসেন আমি একটু আপনাদেরকে সেই দিঘিটা একটু দেখানোর চেষ্টা করবো। আসেন।